এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে একদম ঘরোয়া টাইপ চিকেন প্যাটিস রেসিপি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। দেখো, এখানে কড়াইয়ে হচ্ছে একটু তেল দিয়ে দেবো, আর রিফাইন তেলে কিন্তু পুরো রান্নাটা করব। আমি কিন্তু এই রেসিপিটা একদম প্রথম আজকে বাড়িতে বানাচ্ছি, তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলো, এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, কিছু কুচানো পেঁয়াজ আর একটু টমেটো কুচো এই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমাকে হচ্ছে একটু কিমা বানিয়ে নিতে হবে। চিকেন প্যাটিস যেহেতু রেসিপিটা, ছোট ছোট করে একদম চিকেনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো, কিমাটা বানানোর জন্য এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু লালচে লালচে ভাব হয়। দেখো, লালচে লালচে হয়ে গিয়েছে। ওর মধ্যে এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা প্রথমে দিলাম কারণ একটু কাঁচা গন্ধটা চলে যাক। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। রেসিপিটা কিন্তু যারা যেখান থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো, বেশি বকবক না করে এখানে দেখো আদা বাটাটাও দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেখো একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু হালকা একটু তেল ছেড়ে আসছে। তো দেখো, এখানে মোটামুটি আমার হয়ে গিয়েছে। এবারে যে কিমাটা করে রেখেছিলাম চিকেনগুলো, খুব কিমা নয়, মানে একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই ওর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করো, এতে কোনো জল অ্যাড করো না। ঢাকা দিয়ে আর একটুখানি লবণ দিলেই না, দেখবে চিকেন থেকে জল বেরোবে। জলটা বেরোনোতেই এতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে হবে বেশ খানিকক্ষণ, 15 মিনিটের মতো কষলেই দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলছি। দেখো, অলরেডি বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হচ্ছে আর একটু হালকা হালকা তেলও ছেড়ে এসেছে। তো দেখো, যে আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিও দেখছো, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটু করে হাইপ করে দিও। সবাই এখন কিন্তু নতুন একটা নিয়ম হয়েছে হাইপ। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু হাইপ করতে ভুলো না। তো চলো, তারপরে দেখো এখানে একটু ওর মধ্যে অ্যাড করলাম আলু সেদ্ধ। আলুটা কিন্তু সেদ্ধ করে হাতে একটু ম্যাশ করে রেখেছিলাম, সেটাই ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়তে হবে যাতে চিকেনগুলো আলু ম্যাশটা ওর মধ্যে ভালো করে মিশে যায়। তো চলো, এটা ভালো করে নাড়াচাড়া করি। দেখো, চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো, গোলমরিচটা দিলে মন্দ হয় না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কুচানো রেখেছিলাম ধনেপাতা, সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করছি। আর একদম বুঝতেই পারছো ড্রাই হয়ে গিয়েছে, কোনো কিন্তু জল আমি এতে অ্যাড করলাম না। যখন মশলাটা দিয়েছিলাম ওই সময় যেটুকু পরিমাণ জল দিয়েছি, ব্যাস ওইটুকুই, আর কিন্তু কোনো জল দিইনি। তো চলো, এই মশলাটা আমার হয়ে গিয়েছে। এই কিমাটা করা, এবার এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। দেখো, এখানে আমার রেডি। আর এই কিমাটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে মনে হচ্ছিল এটা থেকেই যেন শুধু শুধু খেয়ে নিই। এটাও কিন্তু কোনো রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো চলো, এখানে আমি এবার নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দাটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু চিনি আর একটু দেবো রিফাইন তেল, দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। যেহেতু চিকেন প্যাটিস, তো ময়দাটা তো দিতেই হবে। তো চলো, ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিই, কারণ এটা ডেলা ডেলা হয়ে থাকলে কিন্তু হবে না। আর ময়দাটার কাছে কিন্তু মাখানোটাই বেশি ইম্পর্টেন্ট। তো চলো, আমি ময়দাটা মাখিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। আমাকে একটুখানি সময় দাও। দেখো, ময়দাটা অলরেডি মাখানো হয়ে গিয়েছে আর আমি একটা রুটির মতো বেলেও নিয়েছি। তো রুটি বেলনাটা তো আমি আর দেখাইনি, সেটা তো তোমরা সবাই জানো। আর কিভাবে প্রসেসে করছি চলো, আমি কিন্তু এটা একদম সম্পূর্ণ নিজের প্রসেসেই করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, এইভাবে ঠিক ওপর থেকে একটু লেয়ার দিয়ে দিয়ে চিকেনের কিমাটা যেটা দিয়ে দেবো। ঠিক এইভাবেই তোমরা একটু সাজিয়ে সাজিয়ে দিও, তোমরা যতটা পরিমাণ চিকেন দিতে পারবে। তবে কি বলো তো, অল্প দিলেই ভালো। দেখো, এখানে চিকেনটা দিয়ে দিয়েছি কিমাটা। এবারে ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এইভাবে ফোল্ড করতে হবে। তোমরা যদি চাও একটু রিফাইন তেল হাতে করে একটু দিয়ে দিও, তাহলে কিন্তু ফোল্ডটা করার সময় খুব অসুবিধা হবে না। তারপর দেখো, এবার ওই দিক থেকে মুড়ে দিয়েছি, এবার এই দিক থেকে একটু ফোল্ড করে দেব। ব্যাস, এই প্রসেসেই সবগুলো আমাকে বানিয়ে নিতে হবে।
তোমরা যে যেমন প্যাটিসের যদি শেপ দিতে চাও দিতে পারো, এখন তো অনেক কিছু রকমের প্যাটিসের শেপ দেওয়া যায়। তো আমি এইভাবেই করেছি, যাই হোক একদম সহজ পদ্ধতিতে। তো আমার একটা মোটামুটি হয়ে গিয়েছে দেখো। চলো আর একটা বরং তোমাদের বানিয়ে দেখাই। একটা তো হয়ে গিয়েছে, আর একটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো আবার একটা আমি বেলে নিয়েছি। আবার ঠিক ওই প্রসেসেই আমি উপর থেকে আবার চিকেনগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে তোমরা ফোল্ড করে করে করো। দেখো দুদিক থেকে মুড়ে দিয়েছি, ভালো করে চেপে দিতে হবে যাতে কিন্তু ভাজার সময় ফোলটা না খুলে যায়। এখানে দেখো সবগুলো মোটামুটি আমি বানিয়ে নিয়েছি। এবার আমাকে ফ্রাই করতে হবে। তো চলো ওদিকে কড়াটা বসিয়ে দিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। ওদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু রিফাইন তেলে হবে। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার সবগুলো আমি এক এক করে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে। এটা একদম হালকা ধিমে আছে, আস্তে আস্তে করে জিনিসটা হবে। আর এই প্যাটিসটা কিন্তু একদম ব্রাউন ব্রাউন কালার হবে। তোমরা যতটা একদম লাল করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, একটু হালকা হালকা ব্রাউন করলে ভালো লাগবে। উল্টে পাল্টে এদিক এদিক করে সব ভেজে নিই চলো। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, নতুন বন্ধু পুরাতন বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো দেখো আমার মোটামুটি ব্রাউন হয়েই এসেছে। আমি এবার তুলে নেব। দেখো কতটা মুচমুচে একদম ক্রিপসি টাইপের হয়েছে কিন্তু। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। তো চলো একটা তুলে নিয়েছি, এক এক করে এবার সবগুলো তুলে নিই। এবারে চলো এবার তুলে নিয়ে পরে এবার তোমাকে যখন সার্ভ করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে ঘরে বানানো চিকেন প্যাটিস রেসিপি। তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। একদম মুচমুচে হয়েছে বন্ধুরা, একদম ক্রিপসি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, বা নেক্সট কোনো ব্লগে, বা নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বাই বাই এভরিওয়ান, টাটা।